রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রাজপথের লড়াকু সৈনিক সহযোদ্ধা ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, বর্তমানে ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আজকের সবার ও পথসভার সংগ্রামী সভাপতি জনাব লোকমান হোসেন কাকা, উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, উপস্থিত আছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাজিবুল্লাহ হোসেন ভাই, উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শুধু একটি কথাই বলতে চাই, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজ আমরা এই অবস্থায় পরিণত হয়েছি। ডু অ্যান্ড ডাই খেলা অনেক হয়েছে। অতীতে যখন শেখ হাসিনা 2টা নির্বাচন করে তখন সারা বাংলাদেশ আন্দোলন হয়েছে, নারায়ণগঞ্জ আর ঢাকার মধ্যে কোনো আন্দোলন হাঁটতে পারে নাই। এই জন্য আমরা অনেক সময় শেখ হাসিনাকে পতন করতে পারি নাই। তাই আমি বলতে চাই, অনেক সংগঠন এই পর্যন্ত আমার দেখা হয়েছে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে যখন তাকে তারুণ্যের অহংকার তারেক রহমান জেলার দায়িত্ব দিলেন, তারই নেতৃত্বে আমরা জেলায় বিকট আন্দোলন করে তুলি। তার নেতৃত্বে আমরা আজ জুলাই আন্দোলনে সফলতা অর্জন করি নারায়ণগঞ্জে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি পরীক্ষিত নেতাদের যদি মূল্যায়ন না করা হয় তাহলে দল রসতলে যায়। তাই আমি বলবো আমার নেতা জননেতা জনাব তারেক রহমান স্যারকে, যে আমাদের বিজ্ঞ একটা সংগঠক পেয়েছি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে, তাকে আপনারা কাজে লাগান, কাজে খাটান, যাতে আমাদের নারায়ণগঞ্জকে সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত এবং মানুষের ভালো মানুষের মূল্যায়ন হয়। সেজন্য আমি বলবো আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নেতৃত্ব দেওয়ার জন্য, তাকে মনোনীত করার জন্য আপনারা দেখেছেন বিগত আমলে যারা থানার নেতৃত্বের দায়িত্বে ছিল ওই ব্যবসায়িক সাহেবকে নেতৃত্ব দিয়েছিলেন, সে আমাদের বিপদে ফেলে আমাদের রেখে চলে গেছে থানার নেতৃত্ব। তাই আমি বলবো এখন সুযোগ সন্ধানী লোকেরা অনেক আসবো, পরীক্ষিত নেতা পাওয়া বড় মুশকিল। তাই আমরা বলবো আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে আমাদের এমপি হিসাবে চাই। আমাদের এটা সাধারণ তৃণমূলের জনগণের